ভাই বাসা কোথায় আপনাদের? বাসা কোথায় আপনাদের? কি হাজব্যান্ড ওয়াইফ? হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড? এটা রেস্ট্রিকশন এরিয়া, তো এটা জানেন না? ভিডিও করতেছি, আপনারা জানেন না এটা রেস্ট্রিকশন এরিয়া? এগুলা ভাই বসে রয়েছে আমরা না, এটা কি বসার জায়গা? আপনারা বলেন, আপনার পরিবেশ কেন এরকম করতেছেন? আমি তো বর্তমানে বলে আসলাম, অভিযোগ জানাই আসলাম এখানে। এরকম ভিডিও করা এটা তা চলে যান এখান থেকে, চলে যান, চলে যান, এখানে দেরি করবেন না, চলে যান এখান থেকে। এখানে থাকা যাবে না, এইভাবে পরিবেশ দূষণ করা যাবে না, এগুলো আমাদের জন্য লজ্জাজনক এগুলা। আমি এখনই কমান্ডে জানাই দিতেছি, আপনারা এখানে এসে এইভাবে এই সমস্ত প্লেস এগুলো করা যাবে না, আপনারা আসবেন না এদিকে। তো দেখতেই পারলেন পরিস্থিতিটা কতটুকু ভয়ানক। তো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে ঘুরতেছে কেন রে ভাই? এটা কি ঘোরার জায়গা? এই জঙ্গল কি এটা ঘোরার জায়গা? তার চোরের মতো বসে আছে কেন? হোয়াই? তো গাইস আমরা চলে এসেছি, চলুন ভিতরে যাওয়া যাক। এখন বর্তমানে যমুনা রিসোর্ট যে পিকনিক স্পট রয়েছে সেখানে চলে এসে উঠান। তো দেখতেই পাচ্ছেন যমুনা সেতু রিসোর্ট যে রয়েছে সেখানে আমরা ঢুকে পড়লাম। তো চলুন আমরা ভিতরটা একটু এক্সপ্লোর করি। তো দেখি ভিতরের কি অবস্থাটা রয়েছে, এখানকার পরিবেশটা কি। তো পাশে রয়েছে আনসার ব্যাটালিয়নের যে অফিস, সেটা এই যে দেখতে পাচ্ছেন। তো এই পাশে সর্বসাধারণের ঢোকা নিষিদ্ধ। তো এটা হচ্ছে ব্রিজের যে এরিয়াটা সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সম্মুখে চলে এসেছি। তো আমরা কিন্তু গাইস দেখুন একদম এই যে কাশফুল গাছগুলো দেখুন, আমরা একদম ব্রিজটা যে রয়েছে আমরা একদম ব্রিজের পাশে চলে এসেছি। এখান দিয়েই কিন্তু দেখেন গাইস ব্রিজটা চলে গিয়েছে, এই যে আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু একদম সংরক্ষিত এলাকা। এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে পুরাটা যে রয়েছে, এই যে এখানে পুলিশ বাহিনীরা এখানে ঈদ দিচ্ছে। তো এটা সম্পূর্ণটাই হচ্ছে সংরক্ষিত এলাকা, এখানে সর্বসাধারণ যে রয়েছে তাদের ঢোকা এখানে নিষিদ্ধ। তো গাইস এই দেখতেই পারলেন। আর এখানে যে হচ্ছে আমি চলেন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। তো সর্বোচ্চ উচ্চতায় যেখানে দিয়ে দেওয়া হয়েছে 3.7 কিলোমিটার্স। তো এই হচ্ছে বাস্তবিক অবস্থা। আর এটাই হচ্ছে আমাদের বর্তমান যে নতুন যে রেলওয়েটা শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন গ্যাস লাইনের যে তাদের অর্থাৎ গাইস দেখুন ওই পাশ দিয়ে দেখলেন যে এটা মেন হচ্ছে যে এখন এটা মাটি নিচ দিয়ে কিন্তু চলে গিয়েছে, আর এখন এটা ব্রিজটাকে করে সংযোগ করেছে গ্যাস লাইনটা। তো এটা সত্যি খুবই সুন্দর, এটা প্রশংসনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই প্রশংসনীয়, এটা বলার কোনো অবশ্য রাখে না। চলেন আমরা একটু সামনে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এটার ভিতরের অবস্থাটা। এই যে দেখতেই পাচ্ছেন ফুল অবস্থানটা। তো চলুন গাইস। আর পাশেই রয়েছে সেনানিবাস। তো আপনারা হয়তো বা এই অভ্যন্তরীণ যে ভিতরের অবস্থাটা এটা এখানে আপনারা আসতে পারবেন না, এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। দয়া করে কেউ আসার চেষ্টা করবেন না, ভিডিও দেখে কেউ এভাবে আসবেন না। এটা অবশ্যই আপনাদের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া এই সমস্ত রেস্ট্রিকশন এরিয়াতে আপনারা ভিজিট করতে পারবেন না। আপনারা ভিডিও থেকে আপনারা জাস্ট ভিজিট করে নেন, দেখে নেন এখানকার ভিতরের যে পরিবেশটা, এটা আপনারা কিছুটা উপভোগ করুন। তো গাইজ চলুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট। তো গাইস আশা করি আপনাদের ভালো লেগেছে এই প্লেসটা এক্সপ্লোর করার মধ্য দিয়ে। তো এখানে প্রচুর দেখতেই পাচ্ছেন লোকবলের আনাগোনা এখানে দেখতে পাচ্ছি। তো তার মানে এখানে কিন্তু হিউজ অকারেন্স হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কাপেল। তো ক্যামেরার আন্দাজ পেয়ে এরা কিন্তু মুখ লুকিয়ে ফেলেছে। সো এইভাবে আমাদের পরিবেশটা পড়েছিল। তো কিছু করার নাই গাইস, আমরা এভাবেই বসবাস করি, হয়তো বা আমাদের সমাজ ব্যবস্থা এমনই। এখন এখানে কিছু করার থাকে না, বলার থাকে না।